শরীরটা কয়েকদিন ধরে বেশ খারাপ। কবে যে শরীর ঠিকমতো ঠিক হবে আমি নিজেও জানি না। ওষুধ খেলে শরীর কন্টিনিউ ওষুধ চললে শরীর ঠিক আছে, না হলে কিন্তু আবার যেই কে সেই। যাই হোক, আজকে আমার জীবনের একটা বিশেষ দিন। ১২ বছর শেষ করে ১৩ বছরে কিন্তু আজ আমরা একসাথে পা দিলাম, একসাথে পথ চলা তোমাদের দাদা ভাইয়ের সাথে। শরীর খারাপ থাকা যাই থাক, সকালের যে টুকিটাকি কাজ, বিছানা বাগানো থেকে শুরু করে রুম ঝাড় দেওয়া, এইটুকু কাজ তো করতেই হবে। বাকি সব কাজই কিন্তু মা করে, মানে শাশুড়ি মা করে। আর এদিকে ভীষণই মন খারাপ করছিল, এত মন খারাপ করছিল ধারণার বাইরে। তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও কল করেছিল, দিয়ে বলছিল মন খারাপ কেন করছো, যাও একটা শাড়ি কিনে নিয়ে এসো, শপিং করে নিয়ে এসো, এইরকম করে আমাকে কিন্তু ভীষণ হাসাচ্ছিল। আর বলছিল তুমি আজকে যত টাকা দামি শাড়ি কিনবে আমি তত টাকায় দেবো, এরকম একটা আমাকে অফার দিয়েছিল। কারণ সে ভালো করেই বুঝতে পারছে আমার শরীরটা খারাপ, ১ নম্বর আমি যেতে পারবো না, আর ২ নম্বর হলো আমি ২ থেকে ৩ হাজার টাকার বেশি কিন্তু আমি দামি শাড়ি কিনি না। সব থেকে হাইস্ট শাড়ি আমার ২ থেকে ৩ হাজার টাকা, এরকম করে আমাকে খেপাচ্ছিল। আর তার এতটাই কাজের ব্যস্ত, সে আমাকে ঠিকঠাকভাবে সময় দিতে পারে না, একদমই সময় দিতে পারে না। কারণ দেখো, ডিউটি থেকে এসে নিজের কাজ করতে করতেই আমাকে ভিডিও কল করেছে, মানে এতটুকু তার কাছে সময় নেই। কী করব, কারণ এইভাবেই চলে যাচ্ছে। কারণ যে জায়গায় এখন পোস্টিং, সেই জায়গায় কিন্তু ভীষণ ভীষণ ডিউটির চাপ, তার জন্য সময় দিতে পারছে না। আর আমার এত মন খারাপ করছিল, উপরন্তু শরীর যেহেতু খারাপ সেহেতু কিন্তু কান্না করে দিয়েছিলাম। আর এইটা আমি কিন্তু তোমাদের সাথে শর্ট ভিডিওতেও শেয়ার করেছিলাম। যাই হোক, তারপরে দেখো আমি নিচে এসেছিলাম, আর মা কি রান্না করছে আমি সেটাই দেখতে এসেছিলাম। আর প্রত্যেক বছরই কিন্তু আমার শাশুড়ি মা আমাকে ৫ তরকারি ভাত, আর কি আমাদের ভাষায় যেটা বলে সেরকম রান্না করে দেয়, মানে ২-৩ রকম ভাজাভুজি, মাছের ঝোল, একটা সবজি, এরকম প্রত্যেক বছর। আমি তবু বারণ করেছিলাম, কারণ এই বছর আমার শরীরটা যেহেতু এতটাই খারাপ, সেহেতু কিন্তু আমাকে কোনো ভাজাভুজি খাওয়া চলবে না। তবু বারণ করেছিলাম, কিন্তু মা বললো না, আজকের দিনে যেহেতু করে দিই সেহেতু আজকেও করে দিচ্ছি, অন্য বছর যেহেতু করে দিই। আর তোমাদের দাদাভাই থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ আমারও যেমন ভালো লাগে, শাশুড়ি মায়ের তো অবশ্যই ভালো লাগে, কারণ ছেলে ঘরে থাকলে কোন মা বাবার না ভালো লাগে। আমার শরীরের এমনই অবস্থা, খেলে ঠিকঠাক তবু একটু মোটামুটি দাঁড়াতে পারি, আর না খেলে কিন্তু ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছি না। মাকে বলছিলাম যে সেরকম করতে হবে না, মা তবুও সে কথা শুনলো না আর কি, যাকে বলে। বললো না, করেই দিই ৫ রকমের ওই ভাজা তরকারি সব কিছু মিলে সিম্পলই, কারণ আমাদের ঘরোয়া রান্না খুব একটা যে হাইফাই কিছু হয় সেটা নয়, আমাদের একদম সিম্পল। কারণ আমারও খাওয়া চলবে না, আর আমার শ্বশুরমশাইয়েরও খাওয়া চলে না, সেই জন্যই কিন্তু ঘরোয়া রান্না সিম্পলভাবেই হয়। তারপরে আমি কিন্তু শুয়েছিলাম, আর আজকে ছেলের এক্সামও শুরু হয়েছে। আর যা হোক করে একবার খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে দিয়ে এসেছিলাম, দিয়ে এসে কিন্তু বেশ অনেকক্ষণ শুয়েছিলাম, দিয়ে স্নান টান করে প্রায় বাজছে তখন ১টা। এরপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করতে যাব। আর এদিকে দেখো, মা কিন্তু যা রান্না করেছে আমাকে মোটামুটি সমস্ত কিছু সেজে দিয়ে দিয়েছে। শাক ভাজা, করলা ভাজা, পটল ভাজা, একটা চচ্চড়ি, মানে আমাদের ভাষায় যেটাকে বলা হয় চচ্চড়ি, অনেকে বলে ছ্যাঁচড়া। আর এদিকে দেখো মাছের চচ্চড়ি, চুনো মাছের চচ্চড়ি আর মাছের ঝোল। আমাকে কিন্তু ২-৩টে মা মাছ দিয়েছিল, আমি কিন্তু একটা নিয়েছিলাম। এমনিতেও আমি মাছ খেতে পছন্দ করি না, উপরন্তু শরীর একদম ভালো নেই, মানে এই মাছটারও আমার খেতে ইচ্ছে করছিল না। যাই হোক, তারপর আর ভিডিও শ্যুট করিনি, কারণ তোমাদের দাদাভাইও বলেছিল যে একটু সাজুগুজু করে পারলে ভিডিও করবে, কিন্তু আমার শরীর আর সাথ দিচ্ছিল না। সন্ধ্যাবেলায় দেখো বসে বসে খাচ্ছি মুড়ি ভিজের ঝোল, মানে কোনো কিছু খাবার খাওয়া চলবে না এরকম অবস্থা আমার আর কি। আর কোনো সাজুগুজু করতে, মানে কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না। তো শরীর ভালো থাকলে সমস্ত কিছুই করতে ভালো লাগে, আর শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না।